Hello guys, Assalamualaikum. Welcome my new blog and welcome to another video. তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের খুবই সুন্দর এবং পুরাতন একটি জিনিস দেখাবো, মানে একটি মেল। এটা হচ্ছে ভদ্রু দরচৌধুরী বা বি চৌধুরীর জুট মেল। তো এক সময় এই মেলে হচ্ছে হাজার হাজার শ্রমিক কাজ করত। আপনাদেরকে আজকে আমি সেই জুট মিলটাই দেখাবো। আর এটা যেহেতু অনেক বছর ধরে পরিত্যক্ত, তো এটার অবস্থাও খুবই খারাপ। তো এই যে এখানে হচ্ছে একটা পুকুর ছিল, আর এই যে এই পুকুরটা হচ্ছে আমাদের, মানে আমার বড় ভাইদের। তো ওই যে ওই গোলাপি কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাও হচ্ছে আমার বড় ভাইদের। আর এখানে একটা রাস্তা রয়েছে, আপনারা চাইলে এই রাস্তা দিয়ে ওই সাইডটাও যেতে পারেন। তো আমরা হচ্ছে আজকে আর ওই সাইডে যাব না, আমরা মেলে যাব। তো এই মেলটার অবস্থা এখন খুবই খারাপ। এটা হচ্ছে মেলে ঢোকার মেন দরজা, আর দরজাটা দেখেই বুঝতে পারছেন যে কত পুরনো। তো মেলে ঢোকার পরে হচ্ছে এই সাইডটাতে হচ্ছে প্রচুর ঘাস ছিল, আপনারা দেখতেই পারছেন। আর এখানে হচ্ছে ওই সাইডটা দিয়ে রাস্তা ছিল, আর ওই যে দূরে ধলেশ্বরী নদী। আর এখানে হচ্ছে এই মেলের আগের যে অফিসাররা ছিল তাদের ফুল ফ্যামিলি থাকতো। এখন যেহেতু এই মেলটা পরিত্যক্ত, তাই এখন ওরকমভাবে কেউ থাকে না। আপনারা এই মেলের অবস্থা দেখলেই বুঝতে পারবেন, আর এই বিল্ডিংগুলোর অবস্থা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে এখানে প্রচুর গাছ ছিল, আর ওই যে দেখতে পাচ্ছেন এই ঘরটা, এখানে হচ্ছে সিকিউরিটি গার্ড থাকে। তো আমাদের ইচ্ছা ছিল এই সিকিউরিটি গার্ডদের থেকে সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে দেখাবো, যে এই মেলের আগের যে কাহিনীগুলো আপনাদেরকে শোনাবো। কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে আমরা সিকিউরিটি গার্ডদের পাইনি, তারা হয়তো কোথাও বা গিয়েছে। তো কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো ঘুরে দেখব। আর এই বিল্ডিংটা হচ্ছে খুবই বড়। তো আপনারা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে হচ্ছে পাটের প্রচুর জিনিস তৈরি হতো, পাটের নানা রকমের জিনিস তৈরি হতো। এটার সাথেই ছিল হোটেল, শ্রমিকরা কাজ শেষে হচ্ছে এই হোটেলে এসে খাওয়া দাওয়া করতো। এখন দেখেন হোটেলটার অবস্থা কি। আর এই হোটেলের সাথে রয়েছে আরেকটা রুম। তো এই যে সেই বিশাল বিল্ডিংয়ের দরজা, আর এই দরজাটা হচ্ছে এদিক থেকে ঢোকা যায়। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বিশাল বিল্ডিংয়ের ভিতরটা, মানে এটা যেহেতু এক সময় হচ্ছে কারখানা ছিল, পাটের কারখানা ছিল। তো এই যে দেখুন ভিতরটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন বিশাল বড় বড় দরজা, জানালা। আর এই বিল্ডিংটা খুবই উঁচা ছিল, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন কতটা উঁচা আর বড় ছিল। আর এই মেলে আসলে আপনারা প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ, আম গাছ দেখতে পারবেন। এই মেলে কিন্তু প্রতি বছরই প্রচুর পরিমাণে কাঁঠাল, আম হয়ে থাকে। অনেকে খায়, অনেকে খায় না। অনেক ছেলেরা এসে এই মেল থেকে কাঁঠাল চুরি করে নিয়ে যায়, আবার অনেকগুলো হচ্ছে পচে পচে পড়ে যায়। তো আমরা তো আর কাঁঠাল চুরি করতে আসিনি, আমরা মেল দেখতে এসেছি। তো এই যে সেই বিশাল বিল্ডিং যেটা মেলের ভিতরে অবস্থিত, এই যে বিল্ডিংটা দেখেন কত বড়, মানে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করা রয়েছে। আর ওইটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই বিল্ডিংয়ের মেইন যে গেটটা, এটা এই যে এই মেইন গেটটা। আর এই জানলাগুলো দেখেন। আর এখানে যে আমি প্রথমেই আপনাদের বলেছি, এখানে প্রচুর কাঁঠাল গাছ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলে দেখবেন এক একটা গাছে না হলেও 20-25টার মতো কাঁঠাল হয়ে রয়েছে। তো ওই যে ওখানে হচ্ছে বড় যে গাছটা, ওটা হচ্ছে বট গাছ। বট গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বট গাছটা। আর এখানে প্রচুর পরিমাণে ফল হয়। এই যে দেখুন কাঁঠালগুলো পচে যাচ্ছে, আমি আপনাদেরকে যেটা বললাম। তো এই যে এটা হচ্ছে মনে হয় একটা রুম ছিল, যেখানে হচ্ছে লেবাররা থাকতো বা এরকম কিছু হবে। তো এই যে দেখুন রাস্তা, আর এই যে দেখুন মেলের অবস্থাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানেও একটি ছোট ঘর ছিল, এখানেও সিকিউরিটি গার্ডরা থাকে। আর ওই যে দেখুন কাঁঠাল, এখানে প্রচুর কাঁঠাল থাকে। আর এই যে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মেলের যে ম্যানেজার, সে থাকতো এই বিল্ডিংটার মধ্যে। আর ওই যে দূরে গেটটা দেখা যাচ্ছে, এর এখানে দেখুন কাঁঠাল, এখানে হচ্ছে ম্যানেজাররা থাকতো। আর একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, আমার নানা কিন্তু এই মেলের লিডার ছিলেন। তো বলতেই অনেক গর্ব লাগে, আমার নানা এত বিশাল একটা মেলের লিডার ছিলেন। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেচু গাছ। আপনারা যদি কোনো দিন আসেন অবশ্যই মেলে এসে দেখে যাবেন। এখানে হচ্ছে অনেক লিচু রয়েছে। আমি যদিও বা আমি জানি না যে আপনাদেরকে দেখাতে পারলাম কি না, তবে আপনারা নিজের চোখে আসলে অবশ্যই সুন্দরভাবে একটু দেখে যাবেন। আর এই যে দেখুন এখানে প্রচুর আম গাছ, আর এখানে আম ঝুলে রয়েছে, এত পরিমাণে আম হয়েছে। তো এই যে দেখুন আমরা যাচ্ছি। আর এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং আর সুন্দর জায়গা হচ্ছে এই যে এটা, এই মাঠটার নাম হচ্ছে
চিত্তার মাঠ। তো এই মাঠটা কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে মাঠটা অনেক ভালো লাগে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। তো এই গাছের সামনে এসে অনেকেই ছবি তুলে, আমি যেটা ফেসবুকে দেখলাম, তো অনেকেই অনেক সুন্দর সুন্দর ছবি তুলে। তো ভাবলাম যে আমিও গিয়ে একটু তুলে আসি। তো এখানে অনেক ছেলেরা ছিল, যার কারণে হচ্ছে যাওয়া হয়নি ছবি তুলতে। তো ওই যে দেখুন কত সুন্দর, এই যে আপনাদেরকে একটু আমি নেমে দেখানোর চেষ্টা করলাম। যদিও বা বিকালে এখানে প্রচুর ছেলেরা এসে খেলে নানা রকমের খেলা, তবে আজকে বিকালে আমরা যেহেতু একটু তাড়াতাড়ি গিয়েছিলাম মেলে, তো যার কারণে হয়তো বা ছেলেদের ওরকমভাবে আমরা দেখা পাইনি। তো এই যে এখানে হচ্ছে ফুল গাছ রয়েছে, এই ফুলগুলোর নাম আমি জানি না, কিন্তু ফুলগুলো অনেক সুন্দর ছিল। তো এই যে দেখুন এখানে পুরো অনেকগুলো গাছ রয়েছিল, একটা বাগান বলতে পারেন। তো এই যে আমরা হচ্ছে ওখানে কয়েকটা ছবি টবি তুলে, যেহেতু ছেলেরা ছিল না, তো ছবি টবি তুলে হচ্ছে আমরা এখানে আসলাম। আর এই যে দেখুন এটা হচ্ছে এই মেলে ঢোকার মেন যে গেটটা, এই মেন গেটটা। তো গেটটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন কত বছরের পুরনো, মানে যেহেতু এটা অনেক বছর ধরে বন্ধ রয়েছে। তো দেখুন ধলেশ্বরী নদীটা কত সুন্দর লাগছে, এই যে দেখুন। আর এখানে হচ্ছে আলু চাষ হয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে খাল কাটা হয়েছে। ওই যে দেখুন ওখানে সুন্দরই লাগছিল মাশাল্লাহ, যেহেতু বিকালের সময়টা ছিল, সূর্য ডুবো ডুবো অবস্থা, এরকম একটা সময়। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে, আপনারা নিশ্চয়ই শুনেছেন বিক্রমপুরের হচ্ছে বেতকার ব্রিজ। তো এটাই হচ্ছে সেই বেতকার ব্রিজ, আমাদের এখান থেকেই দেখা যায় দূর থেকে। আর ওই যে ওখানে একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে। এই যে দেখুন ফাহিমা আপু হচ্ছে এখন এখানে নেমে পাও ধুচ্ছিল, আমি বলছিলাম যে তুমি পাও ধো, আমি তোমাকে সুন্দর ভিডিও করে দিই। তো ওই যে চর। তো আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন আর কমেন্ট করেন যে আপু চরে গিয়ে ভিডিও বানাও, তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য চরে গিয়ে ভিডিও বানাবো আর আপলোড করব। তো এর জন্য আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর বেশি বেশি করে কমেন্ট করেন আপনাদের কি চরের ভিডিও চাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, তো নদী ছোট হওয়াতে এটা হচ্ছে নদীর মধ্যে আটকে গেছে, মানে এটা যেহেতু বড় ছিল, খুব বড় সড়ো ছিল, তো এটা আটকেই গেছিল। তো এই যে দেখুন নদীর পানিগুলো কীরকম, তো এই যে দেখুন, তো এটা হচ্ছে এটার যেতে খুব কষ্ট হচ্ছিল। আর নেক্সট ব্লগে দেখা হবে, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড আসসালামু আলাইকুম।